প্রতিদিনের রুটিন মতো আজকেরও কাজ শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে রাখিমণিকে স্কুলে রেডি করে পরীক্ষা দিতে নিয়ে গেলাম। ওকে রেখে এসে তারপর আবার নাস্তা তৈরি করলাম। তারপর নাস্তা তৈরি করে রেখে পূজা দিব এই জন্য আবার চলে গেলাম তুলসী পাতা আনার জন্য ছাদে। এই যে ছাদে গিয়ে কিছু তুলসী পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। আর আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো খুব ছোট, এই জন্য ওই গাছ থেকে আর পাতা ছিঁড়ি নাই, কারণ আর একটু বড় হোক। এই জন্য ছাদে চলে গেলাম আর ছাদে গিয়ে গাছ থেকে তুলসী পাতা নিয়ে আসলাম। খুব সুন্দর হয়েছিল, গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো ছাদের। তারপরে তুলসী পাতা নিয়ে এসে তারপর পূজা দিয়েছি। তারপর পূজা শেষ করে রাখিমণিকে আনার জন্য স্কুলে চলে গেলাম। স্কুল থেকে নিয়ে এসে ওকে নাস্তা খাইয়ে দিয়ে তারপর কিন্তু দুপুরের রান্নার জন্য রেডি হয়ে গেলাম। আবার দুপুরে কী কী রান্না করলাম দেখে নিন। এখানে কিন্তু মুরগির মাংস নিয়ে এসেছি, এই যে মুরগির মাংস রান্না চলছে। আর রান্না করেছিলাম পোলাও। পোলাওটা আগে থেকেই রান্না করে রেখে দিয়েছিলাম। পোলাও রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন মাংস খুবই সুন্দর লাগছিল কালারটা। আর রান্না করেছিলাম রুই মাছ আর বেগুন ভাজি, এগুলো দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। এই যে রুই মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু ভাবলাম ভিডিও করে নিই, আর এই যে ভিডিও করে নিলাম। আর এই যে বেগুন ভাজি করেছিলাম, বেগুন ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। কে কে পছন্দ করেন জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। খাবার দাবার খেয়ে রেস্ট নিয়ে রাখিমণি আর আমি বিকেলবেলা একটু হাঁটতে বের হলাম। তো ভাবলাম কোথায় যেতে পারি, তো কাছেই একটা মন্দির ছিল, তো ভাবলাম মন্দিরে একটু চলে যাই, মন্দিরে গিয়ে একটু ভোগ দিয়ে তারপর চলে আসব। তো অনেক দিন হয়েছে বাইরে বের হওয়া হয় না, কারণ রাখিমণির পরীক্ষা চলে। সে তো বাইরে বের হওয়ার জন্য সবসময় অস্থির থাকে, একটু হাঁটতে বের হবে, ঘুরতে বের হবে। তাই আজকে ভাবলাম একটু মন্দিরেই যাই, যেহেতু কাছে আছে, একটু বসে তারপর চলে আসব। মন্দিরে গেলে এমনিতেই ভালো লাগে। এখন মন্দিরের জন্য এখান থেকে প্রসাদ কিনে নিলাম, আর প্রসাদ কিনে তারপরে কিন্তু মন্দিরের ভিতরে চলে আসলাম। এই যে এখন ভোগের জন্য প্রসাদটা রেখে কিছুক্ষণ এখানে বসে তারপর কিন্তু বাইরে বের হলাম। আর দেখেন কত বড় বিশাল এরিয়া, খুবই ভালো লাগছিল। আর অনেক ফাঁকা ছিল, যেহেতু বিকেলবেলা সবাই একটু বসে গল্প গুজব করছে। এই যে মন্দিরের পাশে আবার পুষ্কানি আছে, পুষ্কানির পাড়ে সবাই একটু বসে আছে। আর এখানে খুবই ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুবই ভালো লাগছে। আর এখানে কিন্তু কালী মায়ের মন্দির আর শিব মন্দির রয়েছে। আর এখানের এই কালী মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত মন্দির। এই মন্দিরের পাশেই কিন্তু দুর্গা পূজা হয়, তারপর সরস্বতী পুজো হয়, এখানেই আমরা পুজো দেখতে আসি। আর এই যে সামনেই কিন্তু শিব মন্দির, পুরো মন্দিরটা কিন্তু এই যে ঘুরিয়ে দেখালাম, খুবই ভালো লাগে। পরিবেশটা একেবারে ফাঁকা, কিন্তু যখন পূজা হয় মন্দিরে, কালী পূজা বা অন্য যে কোনো পুজো হয়, তখন অনেকটা ভিড় থাকে। তো আমার এই ভিডিওটা করা ছিল শনিবারের, আর শনিবার দিন কিন্তু এখানে শনির পূজা দেওয়া হয়। আমরা প্রায় দিয়ে থাকি এখানে এসে শনির পূজা। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন।